কি সুন্দর, হাততালি হাততালি। যে তার কোমরের হাড় ভেঙে গেছে, তার ঘাড়ের হাড় ভেঙে গেছে, তার একটা আঙুল ভেঙে গেছে। যে রাজ্যের রক্ষকই ভক্ষক, তো সে রাজ্যের আমাদের সুরক্ষা দেওয়ার কথা কোথা থেকে আসবে? আর.জি.কর হসপিটালে মহিলা ডাক্তারের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে পুরো পশ্চিমবঙ্গ উত্তাল। এখন পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ এই ঘটনার প্রতিবাদে নেমেছে, কেউ আর চুপ করে নেই। এমন একটা নৃশংস ঘটনা ঘটে যাওয়ার পর একটা প্রশ্নই প্রথমে উঠে আসছে, সেটা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে রাজ্যের মহিলারা কতটা সুরক্ষিত? একজন ডাক্তার যিনি এত পড়াশোনা করে, এত কষ্ট করে এমন একটা পদে গিয়েছেন, ডাক্তারি পড়াশোনা করছেন, তিনিই সুরক্ষিত না, তো আমার আর আপনার মতো সাধারণ মেয়েরা, আমাদের সুরক্ষা কোথায়? আমরা কতটা সুরক্ষিত? এই প্রশ্নটা কিন্তু ভীষণভাবে উঠে আসছে। যে রাজ্যের রক্ষকই ভক্ষক, তো সে রাজ্যে আর আমাদের সুরক্ষা দেওয়ার কথা কোথা থেকে আসবে? এমন একটা ভয়ানক ঘটনা ঘটে যাওয়ার পরে এ রাজ্যের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এটা একটা নিছক আত্মহত্যা, ডাক্তার আত্মহত্যা করেছে। পরবর্তীতে সবার চাপে পড়ে তারা পরে জানায় যে না, এটা একটা মার্ডার। তো ভাবুন তো, যে রাজ্যে রক্ষকই ভক্ষক, পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে মানুষের সাহায্য করা, মানুষকে সুরক্ষা দেওয়া, মানুষের পাশে থাকা, সেখানে পুলিশ প্রশাসনই যখন মানুষের বিরুদ্ধে কথা বলছে, সাধারণ মানুষের বিরুদ্ধে কথা বলছে, তখন সাধারণ মানুষ কোথায় যাবে? এমন একটা ভয়ানক ঘটনা, যেই ঘটনার উপর নির্যাতিতার উপর এতটাই অত্যাচার করা হয়েছে যে তার কোমরের হাড় ভেঙে গেছে, তার ঘাড়ের হাড় ভেঙে গেছে, তার একটা আঙুল ভেঙে গেছে, এছাড়া সারাটা শরীর পুরো ক্ষত বিক্ষত হয়ে গেছে, সারা জায়গা মানে রক্তে রক্তাক্ত হয়ে গেছে। অথচ এই সমস্ত ঘটনা নাকি একজন করেছে। ভাবতেও অবাক লাগে, এত কিছু শুধুমাত্র একজনের দ্বারা সম্ভব? এটা একটা বাচ্চাও বুঝবে যে এত কিছু একজনের দ্বারা সম্ভব নয়, কোনোভাবেই পসিবল নয়। একটা মানুষ এত কিছু কী করে করতে পারে? তার থেকেও বড় কথা হলো, যেই মানুষটা একটা মানুষের সাথে এতটা অত্যাচার করলো, তার উপরে এতটা পাশবিক অত্যাচার চালালো, এতটা হাতাপাই হলো, সেই মানুষটার শরীরে এতটুকু আঁচ পর্যন্ত নেই, একটুও মানে নখের আঁচড় পর্যন্ত নেই। কী করে পসিবল? তারপরে আবার হসপিটালের যিনি সুপার, তিনি তো আবার আরেকজন, তার কথা তো মানে না বললেই নয়। তিনি তো আবার এই ঘটনার পরে আবার এটাও বলছেন যে এই রাত্রিবেলায় মাঝরাতে সেই ডাক্তার কেন ওই সেমিনার রুমে গেল, সেই সেমিনার রুমে যাবে, তার সুরক্ষার দায়িত্ব কি হসপিটালের? বাহ, কি সুন্দর, হাততালি হাততালি। আপনার এই কথাটা বলতে মানে বিন্দুমাত্র লজ্জাবোধ হলো না? একটা হসপিটাল, সেখানে লেডিস ডাক্তাররা কোথায় রেস্ট করবে, তাদের ঠিকমতো বাথরুমের ব্যবস্থা নেই, তাদের রেস্ট করার জায়গার ব্যবস্থা নেই, তারপরে আপনি বলছেন যে সেই রাতে সেমিনার রুমে কেন গেল? আপনার লজ্জাবোধটুকু নেই, তাই না? তারপর যখন পুলিশ মেনে নিল যে না, এটা আত্মহত্যা নয়, এটা হচ্ছে হত্যাকাণ্ড, ঠিক আছে, তাহলে কে হত্যা করলো? এবার কারোর উপর তো একটা চাপানো যায়। 24 ঘন্টা পর ওইটুকুন একটা ছোট্ট সেমিনার রুম থেকে পুলিশ একটা হেডফোন খুঁজে পায়। তো একটা হেডফোন খুঁজে পেতে 24 ঘন্টা টাইম লেগে গেল? তার হেডফোনটাকে তৈরি করে তারপরে খুঁজে নিয়ে আসলো? এটা একটা বড় প্রশ্ন। পাবলিক বিভিন্ন রকমের প্রশ্ন করছে, তারপরে পুলিশ সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন রকম প্রমাণ সামনে তুলে নিয়ে আসছে। সমস্ত কিছু দেখে তো এটাই মনে হচ্ছে যে কোনো রাঘব বোয়ালকে বাঁচাতে একটা জাস্ট চুনুপুটিকে সামনে তুলে আনা হয়েছে। সবার কিন্তু এই কথাটাই মনে হচ্ছে যে এর পেছনে কোনো রাঘব বোয়ালের হাত আছে, কি তাই না? আমারও তো তাই মনে হচ্ছে যে কোনো রাঘব বোয়ালকে বাঁচাতে সামান্য একটা চুনুপুটিকে সামনে এনে রাখা হয়নি তো? ঘটনাটা যেখানে ঘটেছে সেই জায়গা থেকে বিভিন্ন রকম যে প্রমাণ কালেক্ট করা হয়েছে, তার মধ্যে কিন্তু এই তদন্ত করার পর কিন্তু বেশ কয়েকজনের স্পাম পাওয়া গেছে। তো এতগুলো যদি সিমেন্ট স্যাম্পল পাওয়া যায়, সেটা কি একটা মানুষের কি বিভিন্ন রকমের সিমেন্ট স্যাম্পল পাওয়া যায় নাকি? তাহলে এতগুলো সিমেন্ট স্যাম্পল পাওয়া গেলে একটা মানুষের পক্ষে সেই কাজটা করা কিভাবে সম্ভব হয়? মানে সুন্দর একটা নাটক চলছে, সব ক্যারেক্টারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার রোল প্লে চলছে। চলো, রাজ্যের মানুষ তো মূর্খ, রাজ্যের মানুষকে একটা নাটক পেশ করি রাজ্যের মানুষের সামনে, তারপরে তাদেরকে চুপ করিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারা আর কী করবে, কিছু একটা বলে ব্যাপারটাকে মিটিয়ে দেবো। রাজ্যের মানুষ মূর্খ নয়, রাজ্যের মানুষ প্রশ্ন করতে জানে, সবাই প্রশ্ন করছে। পুলিশ প্রশাসনের কাছে এটাই বলবো যে আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান, কোনো প্রভাবশালী ব্যক্তির পাশে নয়। আর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করব যে মাননীয়া, আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না,
সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় আপনি আপনার রাজ্যের মহিলাদের সুরক্ষা দিন। আমরা সুরক্ষা চাই, আমরা সুরক্ষিতভাবে চলাফেরা করতে চাই। আমরা এইভাবে অঝরে নিজের প্রাণ হারাতে চাই না, আমরাও বাঁচতে চাই, আমাদেরও বাঁচার অধিকার আছে। আপনি আমাদের বাঁচতে সাহায্য করুন, আমাদের সুরক্ষা দিন দয়া করে। একজন ডাক্তার যে কিনা মানুষের সেবা করবে বলে নিজের জীবনটাকে পুরো মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চেয়েছেন, তার এইরকম নির্মম পরিণতি হয়েছে। এটা কি সে আদৌ ডিজার্ভ করে? করে না। সে সুবিচার চায়, তার সুবিচারের ব্যবস্থা আপনি করুন। আপনি একজন মুখ্যমন্ত্রী, তার থেকে বড় কথা আপনি একজন মহিলা, একজন নারী। তো তাকে সুবিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা আপনি করুন। দয়া করে আপনি তাকে সুবিচার পাইয়ে দিন, দয়া করে। যাই হোক, দেশের আইনের ওপর মানুষের এখনও ভরসা আছে, মানুষ এখনও আস্থা রাখে যে ডক্টর মৌমিতা দেবনাথ, তার উপরে যে পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে, তিনি তার সুবিচার পাবেন। তার আসল যারা দোষী আছে তারা শাস্তি পাবে, আমরা এইটুকু আশা রাখি রাজ্যের তরফে আর রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আমরা এইটুকু আশা করি যে আসল দোষীরা শাস্তি পাবেন।